আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কখন কি ঘটে যাবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে। তো আমার এক কাজিনের হাজব্যান্ড বাইরে থেকে এসেছে, সে বলছে সব শালি শ্বশুরবাড়ি ঘুরতে যাবে। তো শালিরাও রাজি হয়ে গেল, চলে গেল তাদের শ্বশুরবাড়ি দুলাভাইকে নিয়ে ঘুরতে। তো এইখানে আমরা একটা অটো ঠিক করে নিলাম, আর অটোতে একটুও জায়গা খালি নেই, আমরা একজন আরেকজনের কোলে বসে এসেছি। তো চলে এসেছি কথা বলতে বলতে কাজিনের শ্বশুরবাড়ি। এসে কাজিনের শ্বশুরবাড়ি তো আমরা সবাই যাচ্ছি। আর কাজিনের শ্বশুরবাড়িটা অনেক বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে ওদের বাসার কাজ করেছে। তো ওদের বাসাটা অনেক সুন্দর, অনেক গাছ ছিল, অনেক ফলের গাছ ছিল, আর প্রচুর বাতাস ছিল। আর বাসাটাও খুবই ঠান্ডা ছিল, কারণ হচ্ছে বাসার চারিপাশে অনেক গাছপালা ছিল। তো এখানে হচ্ছে ওরা আবার ভাড়া নিয়ে ঝগড়া করছিল, কারণ ওদের থেকে বেশি টাকা নিয়ে গিয়েছে। তো এখানে আমরা ভাড়া দিয়ে চলে আসি রুমে। আসার পরে হচ্ছে তো কথাই আছে, সব কাজিন একসাথে হলে তো অনেক মজাই হয়। তো এখানে হচ্ছে আমরা সবাই মজা করছিলাম, আর কাজিনের শ্বশুর বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কাজিনের হাজব্যান্ড বাইরে থাকে, তো কি করব, ভাইয়া নাই, তো আমরা চলে গেলাম ভাইয়াদের বাসায়। আমরা ভাইয়াকে অনেক মিস করেছি। তো এখানে হচ্ছে সবাই বসে এক এক কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর কাজিনরা যখন একসাথে হই পুরোনো দিনের অনেক কথাই উঠে। আর এই কাজিন দেখেন লজ্জা পাচ্ছে, ও একটু পরপরই ঢং করছিল। তো এখানে আমরা কথা বলতে বলতে আমাদের সবার জন্য কাজিন শরবত নিয়ে আসে, আর শরবত খেতে খেতে আমাদের জন্য ফ্রুটস নিয়ে আসে, আর বাচ্চাদের জন্য নিয়ে আসে চিপস। তো আমরাও বাচ্চাদের সাথে সাথে একটু চিপস খাই। পরে এগুলো খাওয়া শেষ করতে করতে আমাদের জন্য বিস্কুট, চানাচুর, কলা, রুটি, সাথে আরও ছিল নুডলসটা অনেক মজা হয়েছে। আর নুডলসে এত সুন্দর একটা স্মেল আসছে, আমরা তো সবাই চেটেপুটে খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব ছোটো বোনের শ্বশুর বাড়ি। তো বের হতে বাহিরে দেখছিলাম আমার ছোট ভাই আর ফুফাতো ভাই এসেছে। আমার ছোটো বোনের সাথে কী যেন একটা দরকারি কথা আছে, কথা বলতে। তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, দেখেন আজকের ওয়েদারটা কি সুন্দর। আর রাস্তাটাও খুবই সুন্দর লাগছে, দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো এখানে হচ্ছে আমরা আবার একটা দেখতে পেলাম ট্রেন পোকা, আমরা এটাকে ট্রেন পোকা বলে থাকি। আপনাদের কার কার এলাকায় কী কী নামে পরিচিত এই পোকাটা। তো এখানে আমার কাজিনরে হচ্ছে আবার বাসায় পাঠিয়ে দেবো, কারণ ওর সাথে ছোট বেবি, আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে। তারপর দোকান থেকে একটা ডাইপার আর ওষুধ কিনে চলে যাচ্ছি ছোটো বোনের শ্বশুরবাড়ি। আর যখন ছোটো বোনের শ্বশুরবাড়ি যাচ্ছিলাম তখন হচ্ছে যাওয়ার পরে শুনতে পেলাম যে আমার এক চাচু হচ্ছে বাহিরে মারা গিয়েছে, নাইলে হরিল্লাহ রাজিন। আর এই জন্যই বললাম যে মানুষের জীবনে কখন কি ঘটে যায় আর কখন কি হয়, আল্লাহু সঠিক ফয়সালা করে, আল্লাহই সব কিছু জানে। তারপর হচ্ছে ওইখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে, কারণ হচ্ছে তখন সবারই মনের অবস্থা খুবই খারাপ ছিল। তো বের হতে হতে তারপরও সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সবাই হচ্ছে আমার চাচুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আজকের পর্যন্ত এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।